আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে একটা রিমোট কন্ট্রোল সুইচ, একটি ফ্যান, দুটি লাইট কন্ট্রোল হবে। ফ্যানটাকে আপনি রেগুলেটিং করতে পারবেন এবং লাইটটাকে অন অফ করতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সেই মূল ডিভাইসটা, যেখানের মধ্যে আমাদের সব কিছু দেওয়া আছে, ফ্যান, লাইট এবং ফেজ এবং নিউট্রাল। কানেকশনটা খুবই সহজ, একটু মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে টেস্টার দিয়ে আপনার সহজেই এই কাভারটা খোলার পরে টেস্টার দিয়ে এখান থেকে আপনার তারগুলি জয়েন করতে পারবেন। কীভাবে তারগুলি জয়েন করবেন সেটা আমি দেখাবো একটু। এটা হচ্ছে আমাদের রিমোট, রিমোটের পিছনে দুটো ব্যাটারি লাগাতে হয়, পেন্সিল ব্যাটারি। আপনারা অবশ্যই সবাই এটা পারেন, এই সম্বন্ধে আর কিছু বলতে হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন এই অন অফের যে সিস্টেমগুলো আছে, নীল বাটনগুলো অন অফ, আর এই হোয়াইট বাটনগুলো হচ্ছে ফ্যানের জিরো চাপ দিলে ফ্যান অফ হয়ে যাবে, আর 1 2 3 এগুলো ফ্যানের স্পিড। যত বেশি আপনার নাম্বার হবে তত বেশি স্পিডটা বাড়বে আর কি। এখন দেখো আপনার ড্রয়িংটা, মানে যে কীভাবে ইলেকট্রিক কানেকশনটা করবেন। আসলে এই কাজটা কিন্তু এখানে ইলেকট্রিক কানেকশনটা কীভাবে করবেন, এখানে তারা কিছু ড্রয়িং দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে আপনার যখন ফ্যানের থেকে ফ্যান লাইনটা নেবেন, সেটা কিন্তু ফ্যানের সুইচের ইনপুট থেকে না, আউটপুট থেকে। আউটপুট বলতে ফ্যানের যে তারটি সুইচ দেওয়ার পরে ফেজ তারটাও ওই পাশে চলে যায়, মানে ফ্যানের যে তারটা আছে সেটা। আমাদের কিন্তু সুইচের একটা নিচে ইনপুট তার থাকে, সেখানে আপনি কানেকশন করবেন না। আপনার না দেখলে একটু ভালো করে দেখুন, আমি পুরো ভিডিওটি দেখাতেছি আপনাদেরকে। আর এক পাশে আমার ডিভাইসটা রেখেছি, ওইখানে ফ্যান হাতের বাম পাশে রেখেছে, ঠিক এইভাবে কানেকশন হবে। কানেকশন আমি আবার বলতেছি। আর অবশ্যই এই ডিভাইসটাকে অন করার জন্য ডান পাশে ফেজ এবং নিউট্রাল অবশ্যই আপনাকে দিতে হবে। ফেজ নিউট্রাল আপনার সুইচের ইনপুট থেকে দিতে পারেন, এবং নিউট্রালটা আপনি দিতে পারেন ইসের থেকে, সকেট লাইন থেকে, বা ফেজ নিউট্রাল দুইটি আপনি ইচ্ছা করলে সকেটের যেখানে কমন লাইন থাকে সেখান থেকে দিতে পারেন। মানে আপনাকে আগে কিন্তু ডিভাইসটাকে অন করতে হবে। ওই দুইটা ডিভাইস মানে ফেজ নিউট্রাল দিলে এই কন্ট্রোলিং ডিভাইসটা অন হবে। অন হওয়ার পরে সে কন্ট্রোলিং করার জন্য আপনি অবশ্যই ফ্যানের আউটপুট থেকে লাইনগুলো দিবেন। আর এখানে যে লেখাগুলো লেখা আছে সেগুলোকে আপনাকে ভালো করে পড়বেন। এখানে সম্পূর্ণ ডিটেলসে বর্ণনা দেওয়া আছে যে আপনারা কোথা থেকে কীভাবে কানেকশন করবেন। যদি আপনারা ভালো করে এটা পড়ে থাকেন তাহলে আশা করা যায় আপনাদের কানেকশন ভুল হবে না। আর যদি আপনারা উল্টা কানেকশন করেন সেই ক্ষেত্রে কিন্তু ডিভাইসটি পুড়ে যাবে। আর এই রিলে কন্ট্রোল সুইচ ডিভাইসটি আপনার 100 ওয়াট করে সে লোড ক্ষমতা নিতে পারে। ফ্যান 100, লাইট 100, লাইট আর 100, মানে টোটাল 300 ওয়াটের এটা লোড ক্ষমতা ক্যাপাসিটি। আপনি ইচ্ছা করলে তার সাথে আরও কম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু তার সাথে বেশি ব্যবহার করতে পারবেন না, সেই ক্ষেত্রে ডিভাইসটি পুড়ে যাবে। আমি আপনাকে দেখে দিলাম যে এখানে যে কথাগুলি লেখা আছে তার সম্পূর্ণ কিছু আপনি একটু ভালো করে ভিডিওটা দেখে পড়ে নেবেন, তারপরে কানেকশনটা করবেন। এরা বলে দিয়েছে কীভাবে কানেকশন করবেন। আমি যেটা বললাম সেই কথাগুলি এখানে লেখা আছে। আর আপনার বাক্সের গায়ে কিন্তু সে দিয়ে দিয়েছে যে কত ওয়াট বা তার ডিটেলসগুলো দিয়ে দেওয়া আছে, যাতে আপনাদের এটা সম্বন্ধে বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি আপনাকে বারবার বললাম, আপনার যখন কোনো সুইচ বোর্ড খুলবেন, আপনার ফ্যানের যখন সুইচ বোর্ডটা খুলবেন, অবশ্যই সুইচটাকে অফ করে নিয়ে সুইচের উল্টা পাশে, মানে উপরের পাশে, যেটাকে বলে উপর পাশে যেটা ফ্যানের কানেকশন থাকে, ওইখানে এই কানেকশনটা লাগবে। ওইখান থেকে একটা তার কানেকশন করে আপনার এখানে ফ্যান লেখা আছে যেখানে, সেখানে কানেকশন করতে হবে। তারপরে ঠিক লাইটের ক্ষেত্রেও ঠিক সেম। আর অবশ্যই সুইচ অফ রেখেই আপনার এই কন্ট্রোলিং ডিভাইসটিকে চালাতে হবে। আপনি যদি সুইচ অন করে চালান তাহলে সুইচ অন থেকে চলতে থাকবে, এখান থেকে কন্ট্রোলটা হবে না। সেই ক্ষেত্রে সুইচ অফ করেই কন্ট্রোলিং করতে হবে। যখন আপনি সুইচ অন করবেন তখন আপনি এই মূল কন্ট্রোলিংটাকে অফ করে রাখবেন, তাহলে আপনার ডাইরেক্ট চলতে থাকবে, আর রিমোট কন্ট্রোলিং ছাড়াই। আর রিমোট কন্ট্রোলিং ডিভাইসগুলি খুব সহজেই কিন্তু আপনারা তার নিম্নলিখিত উপায়গুলি দেখে কানেকশন করতে পারবেন। এতে করে কোনো ভুল হওয়ার মনে হয় না কোনো চান্স আছে আপনাদের কাছে। কারণ এখানে যখন আপনার এই পাঁচটা দেওয়া থাকবে কন্ট্রোলিং সুইচের, মানে রিমোট কন্ট্রোল সুইচের, এর গায়েও দেওয়া আছে এটা কী সুবিধা পাবেন, আর তার ভিতরে যে প্যাকেটটা আছে সেটা নির্দেশনাবলী দেওয়া আছে। আর প্রত্যেকটা নির্দেশনাবলী দেখে সুন্দরভাবে কাজ করবেন। না বুঝলে ইউটিউবে ভিডিও আছে, আমার ভিডিও ভালো লাগলে দেখতে পারেন, না লাগলে অন্য কারো ভিডিও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা বুঝলেই কাজটা করতে পারবেন, তার জন্য বেশি কিছু করতে হবে না। আর যে বারবার যেটা বলা হলো, প্রথমেই কিন্তু আমার এই রিমোট কন্ট্রোল সুইচিং ডিভাইসটাকে আপনাকে অন করতে হবে। অন করার পরেই কিন্তু আপনি কি করতে পারবেন, এই কাজটা করতে পারবেন।
সবকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।